আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ কুকিং ভিডিও। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে চিকেন মাশরুম পিৎজার রেসিপি। অনেক ইজিভাবে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তো তার জন্য এই জায়গাতে আমি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট আর 1 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়ে তারপরে দিয়ে দিব এই জায়গাতে হালকা গরম পানি, যার মধ্যে আমি আঙুলটা ভালোভাবে ডুবাই রাখতে পারতেছি। তো এখন পানিটা আমি অল্প অল্প দিয়ে ময়দাটার ডোটা করে নিব। প্রথমে আমি চামচ দিয়ে কিন্তু ভালো করে ময়দাটা মাইখে নিতেছি। আমি যদি প্রথমে হাত দিতাম তাহলে কিন্তু হাতে পুরোটা লাইগে যেত। চামচ দিয়ে ভালো করে মাইখা নেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতেছি। এই ডোটা কিন্তু আমার প্রায় 10 মিনিটের মতো মাইখা নিতে হবে। তো 10 মিনিট মাখার পরে কিন্তু আর হাতে লাগবে না, ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে, আপনারা দেখতেই পারতেছেন। তো এই ডোটা আমি 10 মিনিটের জন্য জাস্ট রাইখা দেবো সাইডে রেস্ট হওয়ার জন্য। তো এখানে আমি মুরগির গোশত নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ, গোলমরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে লাল লাল করে কিন্তু মুরগিটা আমি ভাজা নেব। এর মধ্যে আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুরগিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাশরুমগুলো একটু ভাজা নিব। তো আমি এই জায়গাতে মাশরুমটা কিন্তু আপনারা সুপার শপে কিনতে পাইবেন, ক্যানের ভিতর থাকে, এটা অ্যাভেলেবেলই পাওয়া যায় সুপার শপে। তো এখন ডোটা নিয়ে আমি যেহেতু আজকে তাওয়ার ভিতর করতেছি, ডোটা কিন্তু সুন্দর করে তাওয়াতে আগে পুরাটা ছড়ায় গোল আকৃতি করে নিব। তো এখন কাঁটা চামচের সাহায্যে কিন্তু পুরোটা সুন্দর করে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নেব যাতে ডোটা না ফুলে। তো এখন প্রথমে দিয়ে দিচ্ছি আমি পিৎজা সস, তারপরে দিয়ে দিলাম মজারেলা চিজ। তো এই জায়গাতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে ভেজে রাখা যে মাশরুমটা আছে ওইটা দিয়ে দিলাম। আপনারা এই জায়গাতে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম আছে, গাজর আছে, টমেটো আছে, আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা অ্যাড করে নেবেন। তো মাশরুমটা দেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা মুরগির গোশতগুলো দিয়ে দেবো। তো আমি জায়গাতে মুরগির গোশতগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু চিজ দিয়ে দিলাম। আপনারা যদি চিজটা বেশি খান তাহলে বেশি দিবেন, আর যদি অল্প পরিমাণ খেতে পছন্দ করেন তাহলে অল্প দিবেন। আমি জায়গাতে কিন্তু আবার চিজ দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি এই জায়গাতে আবার কিন্তু সবগুলো আবার দিয়ে দিলাম পেঁয়াজ, মুরগির গোশত। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার উপর দিয়ে চিজ দিয়ে দিলাম। আমি এই জায়গাতে মোটামুটি মিডিয়াম টাইপের চিজ দিছি, মিডিয়াম মতো। আপনারা চাইলে আরও অনেক চিজ দিতে পারেন। তো চিজ দেওয়া হয়ে গেলে আমি জায়গাতে শুকনো মরিচটা কুচি কুচি কাইটা তারপরে দিছি, দিয়ে দিলাম একটু কালো মরিচ আর দিয়ে দিলাম অরিগানোটা দিলে আপনারা রেস্টুরেন্টের মতো পিৎজাতে স্বাদ পাবেন। আর অরিগানোটাও কিন্তু আপনারা সুপার শপে কিনতে পাবেন। তো এখন দেওয়া হয়ে গেলে আমি সাইড দিয়ে একটু বাটার দিয়ে দিলাম, এতে সুন্দর করে ফ্লেভারটা আসবে। তো এখন ঢাইকা দিব প্রায় 20 মিনিটের জন্য। চুলার ফ্লেমটা কিন্তু থাকবে প্রায় মিডিয়াম লোতে। তো 20 মিনিট হয়ে গেছে, আমার পিৎজাটা কিন্তু রেডি। তো আশা করি আমার এই পিৎজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।